আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের প্রাইম নাওতে অ্যাকাউন্ট আছে, আপনি কিভাবে প্রাইম নাও অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সম্পূর্ণ ফ্রিতে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আর দুঃখের বিষয় হচ্ছে দর্শক, আপনারা ভিডিও আমাদের দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রমাণ কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রাইম নাও কি যারা এখনও বোঝেন নাই, আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনি প্রাইম নাওতে অ্যাকাউন্ট খোলেন, এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে অলরেডি আমরা ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। এবং এটা সুযোগ সুবিধা কি সে সম্পর্কেও আমরা অলরেডি প্রাইম নাও অ্যাপসের রিভিউ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, সেটাও আপনারা সেই ভিডিওটি আগে দেখে নিতে পারেন যারা নতুন এটার নাম শুনেছেন। যারা অলরেডি ব্যবহার করেন, চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা প্রাইম নাও অ্যাপসে চলে আসলাম। হোম পেজে প্রথম অপশনটাই হচ্ছে ট্রান্সফার। এই অপশনের মাধ্যমেই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। ট্রান্সফার অপশনে আমরা টাচ করব। আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি, যারা বুঝবেন না আমাদের এই লাল দাগগুলো ফলো করবেন এবং ভয়েসটা ভালো মতো শুনবেন আগে, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে ট্রাই করবেন। এখানে দেখুন অ্যাড অপশন আছে, প্লাস আইকন, এই যে অ্যাড অপশনে আমরা টাচ করব। এখানে দুইটা অপশন আসবে, আপনি ওয়ান টাইম ট্রান্সফার নিচের যে দ্বিতীয় অপশনটা আছে সেটাতে টাচ করবেন। টাচ করার পর নতুন একটি পেজ আসবে। নিচের দিকে দেখুন, এখানে দ্বিতীয়টা হচ্ছে ওয়ালেট, বিকাশ নগদে পাঠানোর জন্য। যদি আপনারা ভিডিও চান তো জানাবেন কমেন্টে, আমরা সে সম্পর্কেও ভিডিও দেবো। আর আমরা আজকের বিষয়টা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, তাই ব্যাংকের উপরে আপনি টাচ করবেন। এখানে একটি পেজ ওপেন হবে। প্রথমটা হচ্ছে প্রাইম নাও, আপনি প্রাইম ব্যাংকে পাঠান অথবা অন্য কারো প্রাইম নাওতে পাঠান, যেটাতেই পাঠান, জাস্ট অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে পারবেন। আর যদি আপনি যে কোনো ব্যাংকে বাংলাদেশের পাঠান, আদার ব্যাংক অপশনে প্রথমে টাচ করবেন। এরপরে নিচের দিকে দেখুন, এবার আপনাকে যে ব্যাংকে, আপনি যার কাছে হোক, আপনার নিজের হোক, ফ্যামিলির হোক, আত্মীয় স্বজন, যে কোনো কারো হোক, তার ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের নাম, এই চারটা বিষয় লাগবে। ঠিক আছে, রাউটিং নাম্বার ব্রাঞ্চ সিলেক্ট করলে অটোমেটিক রাউটিং নাম্বার চলে আসবে, তাই রাউটিং নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে আপনি ব্যাংক সিলেক্ট করে নেবেন, কোন ব্যাংকে পাঠাইতে চাচ্ছেন, এটা আপনার হোক, যে কোনো কারো হোক। এখানে বাংলাদেশের সব ব্যাংকের নামেই কিন্তু লিস্টেড আছে। ধরুন আপনি ইসলামী ব্যাংকে পাঠাবেন, আমি এক্সাম্পল দেখাচ্ছি। এরপরে ব্রাঞ্চের উপরে ক্লিক করবেন। এবার এখানে আপনি যে ব্রাঞ্চের নাম সেটা সার্চ করবেন, অথবা এখানে টাচ করলে নিচে কিন্তু আপনাকে সাজেস্ট করবে ব্রাঞ্চগুলো, সব ইসলামী ব্যাংকের যত ব্রাঞ্চ আছে দেখতে পাচ্ছেন। এখানে আমি জাস্ট MA লিখে দিলে আমার যেই ব্রাঞ্চ যাকে পাঠাবো আর কি, ধরুন তার ব্রাঞ্চটা আমি লিখে দিলেও সরাসরি নিচে চলে আসবে, সেটার উপরে টাচ করতে হবে। তো দেখুন আমি MAT লিখলেই মতলব চলে আসছে, মতলবের উপরে টাচ করলাম, ব্রাঞ্চ বসে গিয়েছে এবং রাউটিং নাম্বারটি কিন্তু সঠিকভাবে বসে গিয়েছে। রাউটিং নাম্বার এই জন্য আমাদের প্রয়োজন নেই। যাদের এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট, ইসলাম ব্যাংক হোক, ডাচ বাংলা ব্যাংক হোক, এদের প্রচুর এজেন্ট ব্যাংক আছে। তো এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হলে এজেন্ট ব্যাংকটাও কিন্তু একটা নির্দিষ্ট থানা বা জেলা শহরের ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে, সেই ব্রাঞ্চের নাম আপনি সিলেক্ট করবেন। অনেকের আছে উপশাখা, অনেক ব্যাংকের আছে, ইসলামী ব্যাংকেরও আছে, সব ব্যাংকেরই বাংলাদেশের উপশাখাও কিন্তু অনেক ব্যাংকের আছে। যাদের উপশাখায় অ্যাকাউন্ট থাকবে তারাও আপনাকে জানতে হবে আপনার ব্রাঞ্চ কোনটা। উপশাখাও কিন্তু একটা ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে। একেবারে লাস্টের ঘরে যাকে পাঠাবেন তার নামটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে, আর অ্যাকাউন্ট নাম্বারের ঘরে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। তো এই চারটা বিষয় আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। ট্রানজ্যাকশন কত করতে পারবেন সে সম্পর্কেও আমরা বলবো ভিডিওর শেষে, তাই ভিডিওটি সম্পূর্ণ আগে কন্টিনিউ করুন। কিভাবে কাজ করতেছি সেটা ফলো করুন। প্রথমে আমরা ব্যাংকের নাম দিলাম, ব্রাঞ্চ সিলেক্ট করলাম, এরপরে সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এরপরে অ্যাকাউন্ট হোল্ডারের নামটাও সঠিকভাবে বসিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এবার নিচ থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আবারও এই ডিটেলসগুলো রিভিউ করার অপশন আসবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচ থেকে দেখুন কনফার্ম টু ট্রান্সফার, এই অপশনটা থাকবে। এটা বেনিফিশিয়ারি অ্যাড করার কোনো সিস্টেম নাই, এটা খুবই দুঃখজনক বিষয়। আশা করি ভবিষ্যতের আপডেটে তারা নিয়ে আসবে, কারণ বারবার ওয়ান টাইম ট্রান্সফার এগুলো লেখা পাঠানো হতে পারে। যদি অপরিচিত কেউ হয় তাদের ক্ষেত্রে ওয়ান টাইম ট্রান্সফার দরকার আছে।
আর প্রত্যেক দিন পাঠাইতে হলে বা নিয়মিত এক ব্যক্তির কাছে পরিচিত কারোর কাছে পাঠাইতে হলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অ্যাড করার সিস্টেমটা আপাতত আমি দেখছি না। উপরে ব্যালেন্স দেখতে পারবেন, এরপরে ট্রান্সফার অ্যামাউন্ট, আপনি যত টাকা পাঠাইতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সফার চ্যানেল। বাংলাদেশে টাকা আদার ব্যাংক মানে বাংলাদেশ যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফারের 3টা সিস্টেম হচ্ছে, সব ব্যাংকই আছে মোটামুটি। এনপিএসবি 2-1টা ব্যাংকে না থাকতে পারে, আর বাকি বিএফটিএন, আরটিজিএস সব ব্যাংকই আছে। আরটিজিএসটাও সরাসরি ব্রাঞ্চে গেলে পাবেন অনেক, আর বেশিরভাগ ব্যাংকের অ্যাপসে আছে। তো যাই হোক, এনপিএসবিটা হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে পাঠাইতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। এবং বিএফটিএনও আপনি কিন্তু এটা ট্রানজেকশনটা সাধারণত হয় ওয়ার্কিং টাইমে। আপনি দেখা গেছে রবিবারে সকালের দিকে পাঠিয়েছেন, আর যদি 9টার-12টার আগে পাঠিয়ে থাকেন, অনেক সময় দেখা গেছে সন্ধ্যার মধ্যে জমা হয়ে যায় বা পরের দিন 12টার আগে জমা হয়ে যাবে। আর আরটিজিএসটা হচ্ছে ব্যবহার করবেন যখন আপনি 5 লাখ বা 3 লাখ 4 লাখ এরকম বড় অ্যামাউন্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করবেন, সেটা ওয়ার্কিং ডেতে। যেদিন ব্যাংক বন্ধ থাকবে ওই দিন আরটিজিএস ব্যবহার করবেন না। নিচের নোটে যে কোনো কিছু লিখে দিবেন কি পারপাস পাঠাচ্ছেন। তো যাই হোক, এটা আমি আমার নিজের অ্যাকাউন্টেই পাঠাচ্ছি, তাই মাই সেলফ লিখে দিলাম। নিচ থেকে নেক্সট অপশনে টাচ করতে হবে, আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। আর বর্তমানে কিন্তু এটা থেকে ফান্ড ট্রান্সফার, সব ধরনের ফান্ড ট্রান্সফারই ফ্রি আছে। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে বলা যাচ্ছে না, বর্তমানে ফ্রি আছে। এবার দেখুন আরেকটি পেজ আসছে, এখানে আবারও আপনি সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। যদি সব ঠিক থাকে নিচে দেখুন আমি দাগ দিয়ে দেখে দিচ্ছি সুইফট টু ট্রান্সফার নাও, এটা ডান দিকে এভাবে টান দিয়ে ধরবেন। এবার হচ্ছে আপনার যেই প্রাইম নাওয়ের একটি পাসওয়ার্ড আছে 6 সংখ্যার, সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচ থেকে সাবমিট এই অপশানে টাচ করতে হবে। সাবমিটে টাচ করার পরেই কিন্তু আপনার ফান্ড ট্রান্সফারটি সাথে সাথেই, আপনি যদি এনপিএসবি করেন সাথে সাথেই সেই ব্যাংকে কিন্তু ইনস্ট্যান্ট চলে যাবে, কোনো ধরনের ফিস এক্সট্রা, যেটা বাংলাদেশের অনেক ব্যাংকে 10 টাকা কাটে। এবার নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করে যাকে টাকা পাঠিয়েছেন তার হোয়াটসঅ্যাপে ইমোতে এই স্লিপটা পাঠিয়ে দেবেন প্রমাণপত্র হিসাবে। দর্শক, ভিডিওটি আশা করি আপনাদের উপকার হয়েছে। আর আপনারা হোম পেজে আসার পরেও কিন্তু ট্রানজেকশন হিস্টোরিটা দেখতে পারবেন, টাকাটা গেছে কিনা। এখানে এই যে দেখুন রিসেন্ট ট্রানজেকশনের উপরে ক্লিক করলে একেবারে নিচের দিকে হোম পেজে আসার পর এখানে আপনার সমস্ত ট্রানজেকশনগুলো দেখতে পারবেন। টাকা ঢুকলে অ্যাকাউন্টে অথবা অ্যাকাউন্ট আপনি কোথাও টাকা ট্রান্সফার করেছেন সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন। এটা লেনদেনের লিমিটটা এখানে বিএফটিএন আপনি প্রতিদিন 5 লক্ষ টাকা করতে পারবেন, এক সিঙ্গেল ট্রানজেকশনে সর্বোচ্চ 2 লক্ষ টাকা করা যাবে। এনপিএসবি প্রতিদিন 3 লক্ষ টাকা করতে পারবেন, 10 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। আরটিজিএস 5 লক্ষ করতে পারবেন, প্রাইম ব্যাংক অথবা প্রাইম নাওতেও 5 লক্ষ করা যাবে। এখানে ডিটেলসটা আপনারা দেখতে পেয়েছেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন অথবা প্রবাসে যাবেন ভাবছেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি ব্যাংকিং ওটিপি বিকাশ নগদ ব্যবহার করার জন্য রোমিং চালু করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে ওমান রাশিয়া ব্যতীত বাকি সবাই সব দেশ থেকেই আমাদের যে ডিএনএস সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় ব্যবহার করতে পারবেন। এবং স্ক্রিনে দেওয়া যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি প্রবাস থেকে ব্যবহার করতে চান আমাদের আলাদা ভিপিএন আছে, সেটা দিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন। বিলিয়নের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর প্রবাস থেকে বাংলাদেশে কথা বলার জন্য কোনো ধরনের ভিপিএন ছাড়া শনিডো গ্লোবাল রেজিস্ট্রেশন করুন। আপনি যে দেশে আসছেন সে দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে